শুক্রবারের বিকেল বাজে এ সময় বিকেল ৬টার মতো। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। অনেক দিন পর কিন্তু একটা এরকম বিকেল থেকে ভিডিও শুরু করলাম। তো রথের দিন তো হাসব্যান্ড মানে বাড়িতে ছিল। মানে ওর ছুটির দিনেই এবছর রথটা আরকি পড়েছিল। তো একটু বেরোবো সন্ধ্যাবেলা। তো এইজন্য সন্ধ্যাবেলা উঠিনি। যদিও মানে বিকেল আমি সবকিছু সন্ধ্যের কাজগুলো যা কাজ থাকে সেগুলো সব গুছিয়েই নিই। তারপর এখন দিচ্ছি সন্ধ্যেবাতি। সন্ধ্যেবাতি দিয়ে নিয়ে তারপর চা করব। চা করে নিয়ে চা না আজকে একটু কফি করব। বাইরে তো একটু বৃষ্টি কন্টিনিউ দুপুর থেকে আরকি হয়েই যাচ্ছিল বাইরে বৃষ্টি। একবার হচ্ছে থামছে এই চলছে দুপুর থেকে। তো এর জন্য হাসব্যান্ড বলল, "একটুখানি কফি করো।" ও ছুটির দিনকে বাড়ি থাকলে বিকেলবেলা একটু কফিটাই করি। খেতে যেহেতু ও খুব ভালোবাসে। আমার আবার একটু চা মানে চায়ের নেশাটা একটু বিকেলবেলাটা আরকি দরকার হয় চাটা। তো ঠিক আছে কফি করব একেবারে। তো এখন এই যে সন্ধ্যাবেলা সুন্দর করে কর্পূরের আরতি করে নিচ্ছি। জগন্নাথ দেবকে তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম সুন্দর করে সকালবেলা সাজিয়ে প্রভুর যা পছন্দ সবকিছু ভোগ দিয়েছিলাম। তো প্রতিবার মানে গত বছর পর্যন্ত মন্দিরে গিয়েছিলাম। তো এবছর ঘরেই দিয়েছি। ঘরেই যেহেতু আমার জগন্নাথ দেবের মানে জগন্নাথ দেব আছেন। তো এজন্য ঘরেই ওইজন্য সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আর দেখবে ঘরের পুজোয় একটা অন্যরকমের শান্তি। আমার তো অন্তত তাই মনে হয়। তো এখানে সন্ধ্যেবাতি দিয়ে নিয়ে এখন সন্ধ্যাবেলায় যে দুধটা বসিয়েছি করব কফি। তারপর ওদিকে ওই তখন ভাসুরের যে ছেলের ঘরের যে মেয়ে ও ডাকছিল। ও তো রথ সাজিয়ে নিয়ে বেরোয়। তো এই রথের দড়ি একটু টানি তারপর আমরা বেরোবো একটু মেলাতে। আমাদের এখানে না অনেক জায়গায় রথের মেলা হয়। এবছর আমাদের পাড়াতেই হচ্ছে। বিশাল বড় আরকি রথের মেলা হচ্ছে। তবে পাড়াতে আর যাব না। আমাদের এখানে এই রথতলা, তারপর রাজপুর, বারুইপুর এদিকটা আরকি। বারুইপুর তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর, রাজপুরও দূর অনেকটা। তো এর জন্য কাছাকাছির মধ্যে রথতলাটা পড়ে। তো হাসব্যান্ড এবছর রাজপুরে নিয়ে গেছিল যে বলেছিল রাজপুরের রথটা দেখে আসি, ওখানে কিন্তু বিশাল রথ ওঠে। তো এটাই আরকি চা-টা খেয়ে নিয়ে মানে তারপর যাব ৩ জনে রথের মেলায়। তো ৩ জনে বেরিয়ে পড়েছি। এই সময় কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে না ফেরার পথে আমরা একটু ভিজে গেছি। তো এই যে চলে এসেছি এখানে রথের মেলা। এখানে তো প্রভুর দর্শন করে দক্ষিণা দিয়ে রথের দড়ি ৩ জনেই টানলাম। রথের দড়ি টানা মানে এটা একটা সৌভাগ্যের ব্যাপার। রথের দড়ি সাধারণত সবসময় মানে টেনে টানতে পারি না আরকি। অন্যান্য অনেক বছর পরই মনে হয় এরকম রথের দড়ি টানার সুযোগটা পেলাম আরকি। তো সবই প্রভুর কৃপা। তো তারপর একটু এই মেলাতে আসলে যা হয় খাওয়া-দাওয়া কেনার মতো আর কিছুই নেই। কারণ কাপ, প্লেট, ডিশ এগুলো সব কিনে শোকেস ভর্তি। আর নতুন করে কেনার মতো কিছু নেই। তবুও আমার না মেলায় আসলে বেশ ইয়াররিংস আমার যেহেতু খুব পছন্দের। তো এই আরকি ওগুলো চোখ যায় ২-১ টা নিয়েছিলাম। এটাই। আর আমি তো আজকে সেরকমভাবে আমি হাসব্যান্ড বাইরের কিছু খাবো না। ছেলে একটু মোমো খাবে বলল। তো ওকে আর আটকাই না। ঠিক আছে মেলায় এসছে। ওই মানে ও একটুখানি মোমো খেলো। আর আমি একটু খেলাম স্প্রিং পটেটো। এটা তো একদম পরিষ্কারই থাকে। তো এটা একটু খেয়েছি আর খেয়েছি ফুচকা। আর রান্না-বান্না তো বাড়িতে সব করাই আছে। চলে যাব বাড়ির দিকে এবারে।